ওয়েলকাম টু টিভি প্লাস ক্লাসেস। আমি তুহিন ব্যানার্জি। আজকে আমরা শিখব সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, ক্লাস 11 চ্যাপ্টার 1 এর নিউমেরিক্যালস কি করে ইজিলি সলভ করতে হয়। সেটার মধ্যে আজকের ফার্স্ট টপিক হচ্ছে মোল অ্যান্ড মলিকুলার ওয়েট। মোল অ্যান্ড মলিকুলার ওয়েট পড়ার আগে আমরা ছোট করে দেখে নেব যে এই চ্যাপ্টার থেকে আর কি কি জিনিস পড়তে হবে। বেসিক্যালি এই চ্যাপ্টারটাকে ভাগ করা হয় 5টা পার্টে। পার্ট 1 মোলস অ্যান্ড মলিকুলার ওয়েট, পার্ট 2 মোলারিটি অ্যান্ড নর্মালিটি, পার্ট 3 নিউমেরিক্যালস অন মাস অ্যান্ড মাস ভলিউম রিলেশনশিপ, পার্ট 4 limiting reagent, and part 5 empirical formula. আজকে আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো জেনারেলি অঙ্কগুলো নেওয়া হয়েছে KL চুগ এই বইটা থেকে। বোথ ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 এর কিছু অঙ্ক এখানে রেফার করা আছে। সেই অঙ্কগুলো আজকে আমরা অল্প অল্প করে পড়ব। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে মোলস অ্যান্ড মলিকুলার ওয়েট। মোলস অ্যান্ড মলিকুলার ওয়েটের ব্যাপারে আমরা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন নিয়ে নিই, তারপরে আমরা 2-3টে অঙ্ক করে এর কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবো। ফার্স্ট অফ অল দুটো কোয়েশ্চেন আমাদের মাথায় আসছে, সেটা হচ্ছে হোয়াট ইজ মোল, মোল জিনিসটা কি, অ্যান্ড মলিকুলার ওয়েট জিনিসটা কি, মলিকুলার ওয়েট কাকে বলে। এই দুটো জিনিস আমরা আগে ভালো করে ক্লিয়ারলি কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবো। সে ফর এক্সাম্পল অক্সিজেন। অক্সিজেনের ফর্মুলা হচ্ছে O2। অক্সিজেন এলিমেন্টের একটা মাস আছে। কত মাস আছে? যদি আমরা জানি অক্সিজেনের মাস হচ্ছে 16। কতগুলো অক্সিজেন আছে? দুখানা অক্সিজেন, তাই 16 into 2 হয়ে যাবে 32। অলওয়েজ ইট শুড বি রেফার্ড ইন গ্রামস। তাহলে আমরা বলবো অক্সিজেনের মলিকুলার ওয়েট 32 গ্রামস। মনে কোয়েশ্চেন আসতে পারে যে হঠাৎ করে 16টা আমি কোত্থেকে পেলাম। এইগুলো প্রত্যেকটি এলিমেন্টের ওয়েট, মাস, অ্যাটমিক নাম্বার সমস্ত পিরিয়ডিক টেবিলের মধ্যে দেওয়া আছে। আমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে নেওয়ার আগে 1 to 30 অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক ওয়েট মুখস্থ রাখতে হবে। যাই হোক, সে ফর এক্সাম্পল আমি আরো অন্যান্য দু একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যে কোনো গ্যাস, ধরা যাক নাইট্রোজেন N2। নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট যদি 7 হয়, দুটো আছে, 7 into 2 হয়ে যাবে কত? 14 গ্রামস। তাহলে আমরা বুঝতে পারছি যে মলিকুলার ওয়েট বের করা বিশাল কিছু শক্ত নয়। আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়ে দিই, যেমন ধরা যাক ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট আমাদের বের করতে হবে, তারপরে আমাদের বের করতে হবে অক্সিজেনের মলিকুলার ওয়েট। দুটোর মলিকুলার ওয়েটটাকে মানে অ্যাটমিক ওয়েট দুটোর বের করব, করে যোগ করে দিলে যেটা আসবে সেটা হয়ে যাবে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের মলিকুলার ওয়েট। মানে ক্যালসিয়ামের যা ওয়েট হবে তার সাথে আমরা অক্সিজেনের ওয়েটটাকে প্লাস করে দেবো, যা রেজাল্ট আসবে সেটাই হয়ে যাবে আমাদের ইন গ্রামস মলিকুলার ওয়েট। লাস্ট আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরা যাক CH4, পপুলারলি নোন অ্যাজ মিথেন। কার্বনের ওয়েট কত? কার্বনের ওয়েট 6। হাইড্রোজেনের ওয়েট কত? হাইড্রোজেনের ওয়েট 1। হাইড্রোজেন কতগুলো আছে? 4খানা আছে, তাই জন্য আমরা 1 into 4 করছি। তাহলে মিথেনের এক্সট্রিমলি সরি কার্বনের ওয়েট 12, কার্বনের ওয়েট 12 আর হাইড্রোজেনের 4। সো দুটোর মিলিয়ে মলিকুলার ওয়েটটা হয়ে যাচ্ছে আমাদের কত?
16 গ্রামস। তাহলে এটা হলো হচ্ছে আমাদের মলিকিউলার ওয়েটের ব্যাপার। এবার আসছি মোল। হোয়াট ইজ মোল? সোজা ভাষায় বলতে গেলে একটা মলিকিউল অফ এনিথিং সেটাকে আমরা 1 মোল বলবো। মোল কনসেপ্টটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল আগে দেখি। যেমন ধরা যাক অক্সিজেন। অক্সিজেন O2 মানে হচ্ছে 1 মোল। 1 মোল অফ অক্সিজেনের ওয়েট কত? 32 গ্রামস। নাইট্রোজেন, 1 মোল অফ নাইট্রোজেনের ওয়েট কত? 14 গ্রামস। এখান থেকে মোলের কনসেপ্টটা একটু গন্ডগোলের লাগতে পারে। মানে অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম হলে 1 মোল, আবার নাইট্রোজেনের ক্ষেত্রে 14 গ্রাম হলে 1 মোল, জিনিসটা একটু গুলিয়ে গুলিয়ে যেতে পারে। তাই জন্য আমরা মোলের কনসেপ্টটাকে বোঝার জন্য একটা নর্মাল বা জেনারেল একটা এক্সাম্পল আমরা দেখে নেব। এখানে ধরা যাক আমি বলছি তিনখানা লোক আছে। ধরা যাক এটা হচ্ছে পার্সন এ, এটা হচ্ছে আমাদের পার্সন বি, ঠিক আছে? আর আমরা থার্ড আর একটা পার্সন করছি, সেটা হচ্ছে পার্সন আমাদের সি। তিনটে মানুষ আছে। তিনটে মানুষ, ধরা যাক এ এর ওজন হচ্ছে 50 কেজি, বি এর ওজন হচ্ছে ধরা যাক 75 কেজি, সি এর ওজন ধরা যাক 20 কেজি। এবার একটু ভালো করে দেখলে 50 কেজি মানে একটা মানুষ, 1 হিউম্যান বিং। 75 কিলো মানেও একটাই মানুষ, 1 হিউম্যান বিং। আবার 20 মানেও একটাই মানুষকে আমরা রেফার করছি। এইটা নয় যে 20 বলে একটা মানুষকে রেফার করছি, আর 50 বলে যেহেতু ওজনটা অনেক বেশি আমি বলছি এটা হচ্ছে আড়াইখানা মানুষকে রেফার করবো আমি, তা কিন্তু নয়। যে লোকের যা ওজন সেটাকেই আমরা একটা মানুষের ওজন বলে ধরে নিচ্ছি। ওজন ভ্যারি করতেই পারে, কিন্তু ভ্যারি করবে না কোনটা? তার শরীরের ভেতরকার পার্টস, মানে হাড়। ধরা যাক সে ফর এক্সাম্পল বোনস। একটা মানুষের শরীরে 206 খানা হাড় থাকে। যার ওজন 50 গ্রাম তার শরীরেও 206 খানা হাড়, যার ওজন 75 গ্রাম তার শরীরেও 206 খানা হাড়, আবার যার ওজন 20 কিলোগ্রাম তার ওজনেও তার বডিতেও 206 খানা হাড়। তাহলে এখানে আমরা দেখছি বোনস কিন্তু কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে। একদম সিমিলারলি এই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করব মোলসে। মোলসের কনসেপ্টে আমরা এখানে মানুষের জায়গায় এলিমেন্ট বসাবো। যেমন ধরা যাক অক্সিজেন, যেমন ধরা যাক নাইট্রোজেন, যেমন ধরা যাক মিথেন। আমরা এক্ষুনি দেখলাম অক্সিজেনের ওজন কত? 32 গ্রামস। নাইট্রোজেনের ওজন কত? এক্ষুনি দেখলাম আমরা 14 গ্রামস। আর মিথেনের ওজন দেখলাম আমরা 16 গ্রামস। 32 গ্রামস মানে এটা হচ্ছে 1 মোল, একটাই মলিকিউল বা একটাই মোলকে ডিনোট করছে। 14 মানেও সেটা 1 মোলকে ডিনোট করছে, 16 মানেও সেটাই 1 মোলকে ডিনোট করছে। 1 মোল অফ হোয়াট? 16 গ্রাম মানে 1 মোল অফ মিথেন, 14 গ্রাম মানে 1 মোল অফ নাইট্রোজেন, আর 32 গ্রামস মানে 1 মোল অফ অক্সিজেন। মোল কিন্তু সবার ক্ষেত্রে 1, ওয়েট ভ্যারি করতেই পারে। যার যা মলিকিউলার ওয়েট সেটাই ইকুয়ালস টু 1 মোল। 1 মোল মানে কিন্তু ফিক্সড নাম্বার অফ মলিকিউল। আমরা জানি 1 মোল মানে হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ মলিকিউলস। সেটা 14 গ্রামস হলেও 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 হবে, আবার 16 গ্রামস হলেও 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 হবে। জাস্ট লাইক আমাদের শরীরের কতগুলো হাড় আছে। যে কোনো জিনিস 1 মোল মানেই তার মধ্যে নাম্বার অফ মলিকিউলস কতগুলো থাকবে? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23।
এই নাম্বারটাকে আমরা আরেকটু যদি ভালো করে স্টাডি করি দেখা যাবে অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। মানে সোজা ভাষায় বলতে গেলে 1 মোল অফ যা কিছু মানে হচ্ছে তার মধ্যে 6 ইন্টু 10⁻23 মলিকিউলস থাকে। তার ওয়েটটা ভ্যারি করতেই পারে, মানে মোলস আর মলিকিউলস এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্সটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যার কনক্লুড করতে পারি আমরা যেটা আলটিমেটলি, যার যা মলিকিউলার ওয়েট সেটাই ইকুয়াল টু 1 মোল। আর যে কোনো জিনিস 1 মোল মানে কতগুলো মলিকিউল? 6 ইন্টু 0.23 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস। আর একটা কথাও এখানে জেনে রাখতে হবে আমাদের, 1 মোলের একটা ফিক্সড ভলিউম থাকে। কত ভলিউম হয়? 22.4 লিটার। যে কোনো জিনিস যদি 1 মোল বলে দেওয়া হয় তার মানেই আমরা ধরে নেব সেটা হচ্ছে 22.4 লিটার। এই নাম্বারগুলো বা ডিজিটগুলো কিন্তু ফিক্সড, এগুলো কিন্তু কোনো ক্ষেত্রেই চেঞ্জ হবে না। মানে যখন আমাকে বলবে 32 গ্রাম অক্সিজেন মানে কত মোল, আমি বলবো 1 মোল। যখন আমাকে বলবে 64 গ্রাম অক্সিজেন মানে কত মোল, আমি বলবো 2 মোল। যখন আমাকে বলবে 16 গ্রাম অক্সিজেন মানে কত মোল, আমি বলবো হাফ মোল। এইখান থেকে আমরা আমাদের মোলস অ্যান্ড মলিকিউলার ওয়েটের মোটামুটি একটা কনসেপ্ট ক্রিয়েট করলাম। এরপরে আমরা ডিরেক্টলি দুটো অঙ্ক করে জিনিসটাকে আরেকটু সড়গড় করে নেব। ফার্স্ট অফ অল ধরা যাক এখানে জিজ্ঞেস করছে আমাকে ফাইন্ড দ্য মলিকিউলার ওয়েট ফর ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। ওয়াটারের ফর্মুলাটাকে আমরা লিখে ফেলবো। ওয়াটারের ফর্মুলা হচ্ছে H2O আর কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা হচ্ছে CO2। বিশেষ কিছু শক্ত নয়। H2O হাইড্রোজেনের ওয়েট হচ্ছে 1, দুখানা হাইড্রোজেন আছে মানে 1 ইন্টু 2, আর অক্সিজেন একখানা আছে মানে 16। টোটাল ওয়েট হয়ে যাবে কত? 18 গ্রামস। CO2 কার্বনের ওয়েট আমি এক্ষুনি বললাম 12, প্লাস অক্সিজেন আছে দুখানা মানে 16 ইন্টু 2 ইজ 32, প্লাস 12 করলে ওয়েট হবে কত? 44 গ্রামস। তার মানে মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে হবে, বেশি কিছু করতে হচ্ছে না। যার যা ওয়েট সেগুলোকে পরপর বসিয়ে আমরা যোগ করে দেবো। যদি সেই মলিকুলটা দুটো থাকে তার ওয়েটটাকে দুবার যোগ করবো মানে ইন্টু 2 করে দেবো, তিনবার থাকলে ইন্টু 3 করে দেবো। এইটা হচ্ছে আমাদের বেসিক মলিকুলার ওয়েট বের করার ফর্মুলা বা ব্যাপার। এবার ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইডের ওয়েট তাহলে কত হয়ে গেল? 18 গ্রামস। তাহলে 18 গ্রামস ওয়াটার মানে হচ্ছে 1 মোল অফ ওয়াটার। 44 গ্রামস CO2 মানে হচ্ছে 1 মোল অফ CO2। যদি আমাকে জিজ্ঞেস করা হয়, সে ফর এক্সাম্পল যদি আমাকে এখানে জিজ্ঞেস করা হয় আচ্ছা তাহলে 36 গ্রাম অফ ওয়াটার মানে হাউ মাচ মোল, আমি কি বলবো? যদি আমায় জিজ্ঞেস করা হয় 36 গ্রাম অফ ওয়াটার মানে কত মোল, 18 মানে 1, 36 মানে অবভিয়াসলি কত হয়ে যাবে? 2 মোলস। সেরকমই 64 হলে কত হবে বের করতে হবে। কি করছি অ্যাকচুয়ালি আমরা, কি করছিটা কি? মোল বের করার তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? মোল বের করতে গেলে যে যাই ওয়েট দিক, আমরা আগের বার এখানে কি করে বের করলাম? 36/18 করলাম, 2 চলে এলো। নিচের এই 18টা তো ফিক্স, ওয়াটারের ওয়েট 18 তো হবেই, এটা হচ্ছে মলিকুলার ওয়েট অফ ওয়াটার, এটা ফিক্স। আর ওপরে হচ্ছে যে ওয়েটটা আমার থেকে চাইবে মানে দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে 36 গ্রাম বা 64 গ্রাম যেটা দেওয়া থাকবে কোয়েশ্চেনের মধ্যে। তাহলে আমরা কি করছি? মোল বের করতে গেলে ফর্মুলাটা হচ্ছে কি, যে ওয়েটটা দেওয়া আছে অঙ্কের মধ্যে গিভেন ওয়েট, সেই ওয়েটটাকে উই উইল ডিভাইড বাই মলিকিউলার ওয়েট। তাহলে আমরা পেয়ে যাব আমাদের নাম্বার অফ মোলস বা রিকোয়ার্ড নাম্বার অফ মোলস। এবার যদি আমাকে জিজ্ঞেস করা হয় আচ্ছা 100 গ্রাম CO2 মানে কত মোল অফ CO2, 100 গ্রাম CO2 মানে কত মোল অফ CO2, আমরা কি করব? গিভেন ওয়েট কত বললো? 100, আমরা 100 এর উপরে রাখবো। CO2 এর ওয়েট কত? 44, আমরা 44টাকে নিচে রাখবো।
এবার ক্যালকুলেট করে দেখবো ইকুয়ালস টু কত আসছে, এটাই হয়ে যাবে নাম্বার অফ মোলস অফ CO2। এইটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট সেকশন, যেখানে আমরা মলিকুলার ওয়েট এবং মোলসটাকে একবারে বোঝালাম। এবার আরেকটা অঙ্কে আসছি, যেখানে আমাদেরকে ডিরেক্টলি জিজ্ঞেস করা হচ্ছে যে ক্যালকুলেট দ্য মোল অফ 0.2 গ্রাম অফ ইথাইলিন। Calculate the mole of 0.28 gram of ethylene. First of all, what is ethylene? Ethylene এর ফর্মুলা যদি আমরা জানা থাকে সেটা হচ্ছে C2H4। C2H4 মানে যে কোনো জিনিসের কি বের করতে বলেছে, নাম্বার অফ মোলস। হাউ টু ক্যালকুলেট মোলস, ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে আমাদের, আরেকবার বলে দিচ্ছি আমি। গিভেন ওয়েট বাই molecular weight. Given weight is 0.28 gram. Molecular weight of ethylene will be, কার্বন দুখানা আছে মানে 12 into 2, আর হাইড্রোজেন চারখানা আছে মানে 1 into 4, টোটাল কত হচ্ছে 28 গ্রামস। তাহলে মলিকুলার ওয়েট হয়ে গেল 28 গ্রাম। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করে দেখতে পাবো, আনসার হচ্ছে কত 0.01 মোল। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক, একদম বেসিক্স অফ হাউ টু ক্যালকুলেট মোলস অ্যান্ড হাউ টু ক্যালকুলেট দ্য মলিকুলার ওয়েট। লাস্ট আরেকটা আমরা অঙ্কে আসছি, সেটা একদম ডিরেক্টলি কেএল চুক এক্সাম্পল নাম্বার 47 থেকে নেওয়া। সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস ইন এ ড্রপ অফ ওয়াটার ওয়েইং 0.05 গ্রাম। আগে আমরা প্রথম অঙ্কটা পড়ে কি বুঝলাম, গিভেন ওয়েট অফ ওয়াটার দেওয়া আছে। গিভেন ওয়েট অফ ওয়াটার কত দেওয়া আছে, 0.05 গ্রাম। এবার ওয়াটারের মলিকুলার ওয়েট কত, আমরা একটু আগে দেখেছি মলিকুলার ওয়েট অফ ওয়াটার ইজ 18 গ্রাম। কি করে পেলাম আমরা, পাওয়ার এটা হচ্ছে হাইড্রোজেন 1 into 2 plus 16 equals to 18। তাহলে এইটা মানে কত, কি করে বের করবো আমরা, একদম সিম্পল মেথড। আগে আমরা মোলটা বের করে নিচ্ছি। মোলটা কত হচ্ছে, মোল হচ্ছে 0.05, এটা হচ্ছে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট 18 গ্রাম। যা আনসার বেরোচ্ছে সেটা হয়ে যাবে আমাদের নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস বেরিয়ে গেল আমাদের। এবার 1 মোল is equal to 6.023 into 10 to the power 23 number of molecules। আমার থেকে জানতে চেয়েছে কি, নাম্বার অফ মলিকিউলস অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। তাহলে আমরা এইটুকু জানি যে 1 মোল মানে এত মলিকিউল। তাহলে যে নাম্বার অফ মোলটা বেরোচ্ছে 0.05 বাই 18 গ্রাম, এই মোল মানে কত মলিকিউল হবে, কিছুই না, এটার সাথে এটাকে ইনটু করে দেব। তার মানে অ্যাকচুয়ালি কি হবে 6.023 into 10 to the power 23 by 18 into 0.05। তাহলে আনসারটা কি আসছে, ক্যালকুলেট করলে দেখা যাবে আনসার আসছে 1.672 into 10 to the power 21। এইখানে আমাদের মোলস অ্যান্ড মলিকুলার ওয়েট এই পার্টটা শেষ হলো। নেক্সট এই চ্যাপ্টারের কন্টিনিউ করার জন্য আমাদের নেক্সট পার্টটা হচ্ছে মোলারিটি, মলিকুলারিটি, মোলালিটি অ্যান্ড নর্মালিটি, মোল ফ্র্যাকশনস। এই পার্টটা আমাদের নেক্সট ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওটা না বুঝতে পারলে আরেকবার প্রথম থেকে দেখো, বারবার ধরে দেখো, এবং কেএল চুক বা
যে কোনো রেফারেন্স বইয়ের মোলস অ্যান্ড মলিকুলার ওয়েটের অঙ্কগুলো বাড়িতে বারবার ধরে সলভ করো। অসুবিধে হলে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন জয়েন করো। ডিটেলস অফ ডাউট ক্লিয়ারিং সেশন আমাদের ক্লাসরুমের মধ্যে দেওয়া হবে। গুড বাই।